রক্ষা হবে না। আবার হাদিস কিন্তু বুখারী মুসলিম। আবার বলি, এক, পৃথিবীর আলেম ওলামা আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো। দুই, বনি ইসরাইলের কাহিনী বলো, কোনো দোষ নেই। তিন, কেউ যদি কোনো কথা আমার নামে বলে, সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গায় জাহান্নাম। কথার কথা, কোরআন মাজিদের শেষে লম্বা একটা দোয়া লেখা আছে দোয়া খাতমুল কোরআন, কোরআন খতমের দোয়া। তা আমি 32 বছর থেকে বলছি এটা মানুষের বানানো। তো এখন এটা যদি কেউ বলে, কেউ যদি লিখে, তাহলে তার জাহান্নাম, তাকে রক্ষা করতে কেউ পারবে না পৃথিবীতে। সে যত বড়ই হুজুর হোক না কেন, তার জুব্বা যত বড়ই হোক, তার আলখাল্লা যত বড়ই হোক, তার টুপি যত বড়ই হোক, পাগড়ি 22 কেন 50 হলে রক্ষা হবে না। কেউ যদি কোনো কথা আমার নামে বলে, যেমন আমি কোনোদিন মানুষকে দুরুদে ইব্রাহিম ছাড়া কোনোদিন পড়তে বলিনি, কেউ যদি বলে, আমি সেটা বলছি না আজকে বিদাত, আমি বলছি যে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ জীবনে কোনোদিন মানুষকে দুরুদ পড়ার নামে দুরুদে ইব্রাহিম ছাড়া অন্যরা পড়তে বলিনি। কেউ যদি বলে বালাগাল্লাহ বিকামালিহি কাসাফাদ্দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি, কেউ যদি বলে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা নবিয়ানা মুহাম্মদ, বলেন, আমি আপনাদের নিষেধ করি না। উনি বলতে বলুক, আমি তাকেও নিষেধ করিনি। আমি আপনাদের এটা তুলে দিতেও আসিনি। আমি বলছি এইটা যদি নবীর না হয় তাহলে কি হবে? যে বলছে, যারা বলছে সবার ফলাফল জাহান্নাম, এইটা আমি বলতে পারি। এখন আপনি প্রমাণ করেন, কালকে জিজ্ঞাসা করেন, মাওলানা সাহেব আপনি তো আমাদের মসজিদের ইমাম, আপনাকে তো আমরা খুব ভালোবাসি, খুব সম্মান সহকারে আপনাকে বেতন দিই, খেতে দিই, তো এই যে দুরুদটা, এই দুরুদটা কোন হাদিসে আছে, কত নম্বর হাদিস, হাদিসটা ঠিক কে বেঠিক দয়া করে জানাবেন। আজকে বুধবার, সামনে শনিবারে জানাবেন। বলা যাবে না? বলা কি অপরাধ হবে? বলেই দেখেন কি হয়। প্রথম অবস্থা আপনি পাবেন, কেন জানি খালি কেমন কেমন করে। আপনাকে আমি আনছান আনছান করার জন্য বলিনি। আর এই বুজুর্গানের দিন বলছেন, আমি সে কথা বলছি না। আমাদের পীর সাহেব বল, আমি সে কথা বলছি না। আমি বলছি কোন হাদিসে আছে, হাদিস ঠিক কি বেঠিক আমাকে দয়া করে জানাবেন। আমি আপনাকে অনেক ভালোবাসি। বলা যাবে না? জি, এই পর্যন্ত বলে রেখে দিলাম আপনাদের জন্য আর জনগণের জন্য, মাওলানা সাহেবের জন্য। মাওলানা সাহেবের ব্যাপারে আর একটা কথা বলে আলোচনা শেষ, এই অংশে শেষ করছি। আল্লাহ নবী বলছেন জিবরাইল আমাকে উপরে নিয়ে যাচ্ছেন মেরাজে কথা বলার জন্য। তা আমি দেখলাম অনেক লোক তুকরাজু সাবুক বেকার মিলে নারা, যাদের ঠোঁট এবং জিহ্বাকে আগুনের কাঁচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে। ওরা মানুষ, দেখছি একবারে ঠোঁট এবং জিহ্বাকে আগুনের কাঁচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে, অবস্থা খুব কঠিন। তা আমি জিবরাইলকে বললাম, জিবরাইল মান হাওলায়, জিবরাইল এরা কারা, কাদের এরকম অবস্থা? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এ কি দুর্ঘটনা। তখন জিবরাইল বলছেন হাওলায়ে খুতবাউ মিন উম্মাতিক, এরা আপনার উম্মতের বক্তা, যারা বক্তৃতা করে বেড়াতো। হাদিস সহিহ। হুজুরকে এটা বের করতে হবে, আমি হই আর যেই হই, হাদিস সহিহ। এদেশ একটা বই পাওয়া যায় উপদেশ, নাম শুনেছেন কোনোদিন? উপদেশ বইয়ে বিদ্যাই জাতির ত্রুটি, বিদ্যাই ত্রুটি জাতির ধ্বংস, ওতে এই হাদিসটা দেওয়া আছে। ভালো কাজের আদেশ, মন্দ কাজের নিষেধ একটা আলোচনা আছে, তাতে এই হাদিসটা দেওয়া আছে। আমি জাতির শুধু মুখে উপকার করতে চাইনি, মুখে কলমে মিডিয়ায় জাতির উপকার করতে চেয়েছি। মুখে বলছি, মিডিয়া আছে সামনে, কলম আছে। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে আমি পরকাল হারাতে রাজি নই। আর যারা বক্তব্য বন্ধ করার চেষ্টা করে, আমি চুয়াডাঙ্গা জেলা বলে বলছি না,
পৃথিবীর যেখানেই হোক না, যে প্রান্তেই হোক না কেন, বাংলাদেশ যেখানেই হোক না কেন, যারা চেষ্টা করছে তাকে, তার বংশকে, তার জাতিকে চ্যালেঞ্জ করেছি যে একদিন ধরেন আজকে যে কথা বলবো, শিরক নিয়ে, এই কথা ও নিজে, ওর বংশে কেউ, ওর জাতিতে কেউ একটা না এভাবে কোরআন হাদিস দিয়ে বলেছে, এটা প্রমাণ হয়ে গেলে আমি আর বক্তব্য দিব না। আমি এদেশের মাটিতে বক্তব্য দিতে পাবো না, মানে আমি আগে, অন্যরা আমার সাথে পরে। আমি জাতিকে ফাঁকি দিতে আসিনি, আর জাতিকে আমি কোনোদিন কেসা কাহিনী শোনাইনি। জাতির কাছে আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি, আমার জীবনে আমি কোনোদিন কেসা কাহিনী বলিনি। 32 বছর আমি কোনোদিন মাযহাব নিয়ে কথা বলিনি, একটা বাক্য বলিনি। আমাকে যখন জিজ্ঞাসা করা হয়েছে মাযহাব মানা যাবে কি না, তখন আমি বলেছি, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে যদি আল্লাহ বিচারের মাঠে বলেন, আচ্ছা ইমাম আবু হানিফা, তুমি কি মানুষকে বলেছিলে যে আমাকে মেনে চলো? তো ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ যদি বলেন না 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 আমি কাউকে বলিনি, তাহলে আপনার কি হবে? আমি এটা উত্তর দিয়েছি। আপনি এখন মানবেন না মানবেন সেটা আপনার ব্যাপার। আমি আপনাকে খাটো করতে কোনো সময় রাজি নই। সরকার নিয়ে আমি কোনোদিন বক্তব্য দিই না, আমি পাতায় পড়ি না, ওই পাতায় পড়ি না। ও নিয়ে আমার কোনো হিসাব নিকাশই নেই।